আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিজ্ঞান কোডিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা টেক্সট এডিটর, সফটওয়্যার, অপশনস এবং বেসিক HTML সম্পর্কে জানছি। কিভাবে HTML ফাইল লিখে দেন সেভ করতে হয় এবং রিফ্রেশ করে কিভাবে আউটপুট পেতে হয় এবং আউটপুট পাওয়ার নিয়ম। ব্রাউজারের এইটা কি জিনিস, এটা হলো আমাদের ফাইলের অ্যাড্রেস দেখাচ্ছে, অর্থাৎ পাথ অথবা অ্যাড্রেস যাই বলেন, অ্যাড্রেসটা দেখাচ্ছে যে কোন ফাইলটা ওপেন হচ্ছে এবং এখানে আমাদের ফাইলের নেমটা দেখাবে। এটা আমরা চেঞ্জ করব পরে, সো নো ওয়ারিস। এখানে index.html ফাইলটা আমরা ওপেন করছি, যেটা আমাদের দেখাচ্ছি কুইক অ্যাক্সেস কোড। এখানে ইউটিউব ফোল্ডার HTML2 কোড এর ভিতরে আমাদের এই ফাইলটা রয়েছে। আমরা এখানে সাবলাইম টেক্সটে চলে যাই। দেন আমরা ফার্স্টে আমরা আমাদের HTML কোডটা শুরু করব। HTML5 আমরা লিখতেছি। এটা শুরু করার মেইন ওয়ে হচ্ছে আপনি এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, দেন আপনি একটা এক্সক্লেমেশন সাইন দিবেন, দেন আপনি বড় হাতে এই ওয়ার্ডটা লিখতে হবে, আপার কেস, অর্থাৎ ডক টাইপ। এটা লিখতে হবে ডক টাইপ। যখন আমি ডক টাইপ লিখতেছি, এটা HTML ফাইল এবং আমাদের টেক্সট এডিটর যেহেতু অনেক বুদ্ধিমান, সেহেতু এরা বুঝে নিছে এটা হলো HTML লেখার যে টেকনিক, ডক টাইপটা লিখতেছে এটা, সেহেতু এটা এরা গোলাপি করে দিচ্ছে, একটু এমফাসাইজ করে নিচ্ছে, একটু মার্ক করে নিচ্ছে। সো আমরা এখানে HTML লিখলাম। HTML লিখে কি করলাম, আমরা আরেকটা এরকম ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং এইটা হলো HTML শুরুর ওয়ে, HTML5 শুরুর ওয়ে। অবশ্যই এইভাবে HTML5টা শুরু করবেন। দেন এই আরেকটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন। এইবার আমরা HTML লিখবো, আবার লিখে এটা ক্লোজ করব এবং এটা হলো আমাদের ফার্স্ট ট্যাগ। ট্যাগ হলো কোনো ইনফরমেশন, কোনো কোড ধারণ করার কিছু ট্যাগ রয়েছে HTML এ। HTML হলো ট্যাগ বেসড একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ট্যাগ ইউজ করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে। এটা হলো মনে করেন বিভিন্ন বিল্ডিং তৈরির স্ট্রাকচার, যেটার কথা বলছিলাম, স্ট্রাকচারের কথা সেখানে বলছিলাম। মনে করেন রড একটা জিনিস, সিমেন্ট একটা জিনিস, ইট একটা জিনিস, বালু একটা জিনিস, এরকম করে বিভিন্ন জিনিস দিয়ে এটা স্ট্রাকচারটা বানানো হয়। সেরকম বিভিন্ন ট্যাগ দিয়ে HTML5 ফাইলটা তৈরি করে রেজাল্টটা বানানো হচ্ছে, ওয়েবসাইটটা বানানো হচ্ছে আর কি। এবং ট্যাগ হলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, দেখে কি জিনিস, না বুঝলেও ইউজ তো করতে পারবেন, নো প্রবলেম। ট্যাগটা আমরা শুরু করছি কি দিয়ে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করছি। শুরুর ট্যাগ, ট্যাগ অল টাইম একবার শুরু হয় একবার ক্লোজ হয়। এটা কোনো ট্যাগ না, কিন্তু এটা দিয়ে HTML ফাইল শুরু করতে হয়, এটার কোনো শেষ নাই। এটা এটা দিয়ে শুরু করবেন, দেন আপনি ফার্স্ট ট্যাগটা লিখবেন HTML, শুরু করবেন এইটা দিয়ে, ক্লোজ করে দিবেন HTML লিখে, দেন আবার আপনি এরকম দিবেন, দিয়ে আপনি একটা মনে করেন আমি এখানে না লিখলাম, এখানে এরকম দিয়ে আপনি একটা ব্যাকস্ল্যাশ দিবেন, ব্যাকস্ল্যাশ দিয়ে HTML লিখে আপনি আবার ওইটা ক্লোজ করবেন। এটা আমার ওই যে সাবলাইম টেক্সটে অটোমেটিক হয়ে যাচ্ছে। এটা আপনি এরকম লিখে HTML ফাইলে আপনার কোনো স্পেস কাউন্ট হয় না, এই জন্য আমি ফাঁকা ফাঁকা দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি যে এর ভিতরে আপনার কন্টেন্ট রাখতে পারবেন, কোড কন্টেন্ট যেগুলা। এখানে ফার্স্টে আপনি একটু ওপেনিং ট্যাগ লিখছেন, ক্লোজিং ট্যাগ লিখছেন, তার ভিতরে আপনি কন্টেন্ট বসাবেন। ওপেনিং ট্যাগ হলো ব্যাকস্ল্যাশ ছাড়া যে ট্যাগটা থাকে, অর্থাৎ মেইন ট্যাগের নামটা, একটা ব্র্যাকেট দিবেন, দেন নামটা লিখবেন। এখানে আমাদের ট্যাগের নাম HTML, প্রথমে লিখছেন ডক টাইপ HTML, এটা হলো HTML শুরুর প্রক্রিয়া। দেন আপনি ট্যাগটা লিখবেন, ব্র্যাকেট দিয়ে HTML ব্র্যাকেট ক্লোজ করবেন। দেন আপনি ট্যাগের ক্লোজিং পার্টটা দিবেন, যেটা হলো ব্র্যাকেট ব্যাকস্ল্যাশ HTML আবার ব্র্যাকেট ক্লোজ। এরকম এরকম ভাবে ট্যাগ লিখতে হয়। প্রথমে ওপেনিং ট্যাগটা নরমালি দিতে হয়, দেন আপনার ব্যাকস্ল্যাশ দিতে হয়। এটা প্রথমে হার্ড মনে হতে পারে, প্রথমে একটু কপি করে নিন, পরে আপনার ইজি হয়ে যাবে। HTML মোটেও কঠিন না, অনেক ইজি।
সো নো ওয়ারিস। এরপর আমাদের আরেকটা ট্যাগ দিতে হবে। আই মিন ফার্স্ট ওয়েবসাইট বানাতে গেলে কি করতে হবে, এইটা আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, ফার্স্ট জিনিস ওয়েবসাইটের এইটা চেঞ্জ করব, দেন আমরা মেইন ওয়েবসাইটের এরিয়ায় আসবো। এটা হলো আমাদের ওয়েবসাইটের এরিয়া, নিচেরটা এবং উপরেরটা যেটা পুরো ব্রাউজারের উপরে ট্যাবস বলে যেগুলা, ওই এরিয়ায় আমাদের হেড। হেডটা আমরা প্রথমে দিব, আর এই পুরোটা হলো আমাদের বডি। তো আমরা এখানে হেড ট্যাগ দিব, অর্থাৎ হেড ট্যাগ নামে একটা ট্যাগ রয়েছে যেটা দ্বারা আমরা এই ব্রাউজার অর্থাৎ এইচটিএমএল ফাইলে বুঝিয়ে দিতে পারি যে এটা হেডের ভিতরে এই কন্টেন্টটা যাবে। তো হেড আমরা ক্লোজ করে দিলাম। তো আমরা ব্র্যাকেট দিয়ে হেড লিখছি, আবার সেটা ক্লোজ করছি। এইচটিএমএল এর বেশিরভাগ ট্যাগ এরকম ওপেনিং লিখে ক্লোজিং করতে হয়, কিছু কিছু ট্যাগ ক্লোজিং করা লাগে না, সেটা আমরা পরে দেখবো। হেড লিখে আমরা বুঝাচ্ছি যে অর্থাৎ ট্যাগ, এটা একটা ট্যাগের নাম হেড, যেটা আমাদের ব্রাউজারকে বুঝিয়ে দেয় যে এটা এমন একটা মানে এর ভিতরে যা যা লিখবে সেটা তুমি এইখানে বসায় দাও, এই ট্যাবের উপরে, এই হেডের এই জায়গা আমি দেখাচ্ছি। হেডের ভিতরে কি কি বসাইতে পারেন, আপনি কি কি চেঞ্জ করতে পারেন হেডের ভিতরে। আপনি এই লোগোটা চেঞ্জ করতে পারেন, আইকন, এখানে আপনি লেখাটা চেঞ্জ করতে পারেন এবং আরো কিছু ইনফরমেশন বসাইতে পারেন, সেটা পরে দেখতেছি সিরিজের পরের টিউটোরিয়াল গুলোতে। ফার্স্টে আমরা সিম্পল টাইটেল ট্যাগ দিব, এরকম ব্র্যাকেট দিয়ে শুরু করব, দেন টাইটেল লিখবো, আবার একটা ব্র্যাকেট ক্লোজ করব, আবার ক্লোজিং ট্যাগটা দিব। ওকে, এর ভিতরে লেখা বসালাম, কি বসাবো বলুন। টাইটেল হলো হ্যালো, নো, আই এম এ প্রোগ্রামার। ওকে, এক্সটেনশন সাইন এমনি দিছি, কোনো ট্যাগের কারণে নরমালি লিখছি। এটা হলো আমাদের মেইন লেখা। ওকে, এবং এটা হলো আমাদের টাইটেলে চলে যাবে, হেডের টাইটেলে চলে যাবে, কেননা ব্রাউজার বলেছে যে যখন কোনো এইচটিএমএল ফাইলে এরকম টাইটেল ট্যাগের ভিতর কিছু লেখা হবে সেটা ওয়েবসাইটের টাইটেলে দিয়ে দাও। এটা আমাদের কিছু বোঝা লাগবে না, আমরা টাইটেল বসালেই সেটা টাইটেলে চলে যাবে। আমরা কিছু দেখতে পাচ্ছি না এখন, কারণ আমরা ফাইল সেভ করিনি এক, এবং আমরা এখানে কি করি নাই, এটা রিলোড করি নাই। তার আগে আমরা দেখছি, আমি এখানে ইন্টার দিলে এইটা স্পেসিংটা হচ্ছে, এগুলো বুঝে নেন। এবং আপনি এরকম ট্যাব চাপ দিলে এটা এরকম সরে যাচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন। এবং এইভাবেই কোড করা হয় যাতে বোঝা যায় যে এইচটিএমএল ট্যাগের ভিতর হেড ট্যাগ রয়েছে, হেড ট্যাগের ভিতর টাইটেল ট্যাগ রয়েছে, টাইটেল ট্যাগের ভিতর লেখা রয়েছে। লেখা বুঝতে সমস্যা হয় না, এই জন্য আপনি চাইলে এরকমও দিতে পারেন, এরকম যে এইচটিএমএল এ স্পেস কিংবা ট্যাব এগুলো কাউন্ট হয় না, এই জন্য আমি ট্যাব দিয়ে এটার ভিতরে দিলেও স্পেসটা পায় না। সো এগুলা এগুলা চলে আসে না ব্রাউজারে, শুধু লেখাটা আসে। তো টাইটেলের ভিতরে এরকম হেড, সরি ফার্স্টে আমরা এটা দিয়ে শুরু করছি, এইচটিএমএল ট্যাগ বসাইছি ওপেনিং, দেন ক্লোজিং, এর ভিতরে আমরা হেড বসাইছি, হেড ট্যাগ ওপেনিং ক্লোজিং, দেন টাইটেল ট্যাগ বসাইছি ওপেনিং ক্লোজিং, দেন আই এম এ প্রোগ্রামার, সরি এটা লিখছি। এটা আমি সিম্পল করে দিলাম, এরভাবেই সিম্পল লাগে। হেড ট্যাগের কাহিনী হয়তো বুঝছেন। আমরা রিফ্রেশ করলাম, দেখেন এখানে লেখা আই এম এ প্রোগ্রামার। এই হেডের ভিতর টাইটেল ট্যাগের ভিতর যা যা থাকবে সেটা এখানে আসবে। ওকে, আমি এখানে আই এম এ ডিজাইনার লিখি। ওকে, ডিজাইনার লিখে সেভ দিলাম, আমি অবশ্যই রিফ্রেশ দিলাম, আই এম এ ডিজাইনার চলে আসছে। তো এটা হলো হেড ট্যাগের মামলা। দেন আমরা আমাদের মেইন ওয়েবসাইটে আসতেছি। বডিটা আমরা শুরু করছি, দেন আমরা বডিটা ক্লোজ দিব। এটা দিয়ে বুঝতে হচ্ছি বডি ট্যাগের ফুল সব জিনিস এই বডি ট্যাগের ভিতরে থাকবে, সকল উপাদানগুলা। এখানে বডি ট্যাগের ভিতরে সব উপাদান থাকে ওয়েবসাইটের, এবং হেডের ভিতরে হচ্ছে উপরের অংশ থাকে, এছাড়া আরো কিছু ইনফরমেশন থাকে যেগুলো হচ্ছে অ্যাডভান্স কিছু লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট এগুলো ইনক্লুড করার জন্য লিঙ্ক জিনিসপত্র। না, এগুলা বোঝার দরকার নেই, মাথা ঘামানোর দরকার নেই, পরে মাথা ঘামাবেন। বডির ভিতরে আমরা রাখবো ফার্স্টে, এখানে আমরা
আর চেক করে দেখি, বারবার রিফ্রেশ করি, নো প্রবলেম, মজা লাগে। বডিতে গেলাম, দেন কি লেখা যায়, যেহেতু আমরা ফার্স্ট শুরু করতেছি, বেশিরভাগ প্রোগ্রামারই এইটা লিখে শুরু করে, এটা অনেকটা জানি না, হয়তো একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আমরা এখানে পি ট্যাগ দিব। কোনো কিছু লেখার ফার্স্ট হলো, আপনি এমনিও লিখতে পারেন, বডির ভিতরে যা লিখবেন তাই আসবে। হ্যালো মম, ওকে, দেন আপনি সেভ দিলেন, রিফ্রেশ দিলেন, হ্যালো মম, চলে আসছে। দেন আপনি এরকম দিলে হয়, কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে যে HTML এরকম দিলে কাজ করে, অনেক জিনিস দিলে HTML কাজ করে, কিন্তু আমরা স্ট্যান্ডার্ড রাখবো। যেরকম HTML হলো কেস ইনসেনসিটিভ, HTML এই যে ট্যাগগুলো, এগুলো আপনি HTML এরকম লিখলেও কোনো সমস্যা নেই, একটা এরকম একটা অন্যরকম লিখলেও কোনো সমস্যা নাই। এরকম লিখছি আমি, এলটা বড় হাতের দিছি, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যান্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তারপর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলাতে এরকম বড় হাতের ছোট হাতের যদি গুলায় ফেলাই তাহলে ঝামেলা হয়। সো এই দিক থেকে আপনার কোনো চিন্তা নাই, আমরা ঠিক করে দিই। কিন্তু এই ডক টাইপ, এইটা এই লেখাটা আপনার বড় হাতের দিতে হবে। দেন আপনি বডির ভিতরে ফার্স্টে কোনো কিছু লিখতে গেলে আপনাদের কোন ট্যাগ দিতে হবে, পি ট্যাগ। ওকে, পি অর্থ হলো প্যারাগ্রাফ, এর থেকে পি ট্যাগটা হয়েছে। আপনাদের ট্যাগ গুলা মুখস্থ করার মোটেও দরকার নেই, আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে একটা। পি এর পর আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটাই হলো আমাদের মেইন কন্টেন্ট। পি এর ভিতরে যেটা ওপেনিং রয়েছে, ক্লোজিং রয়েছে, এর ভিতরে যেটা এই ব্র্যাকেটের পরে, এই ব্র্যাকেটের আগে যেটা, সেটা হলো হ্যালো ওয়ার্ল্ড, এটা আসবে শিওর। ও সরি, আমি সেভ করতে ভুলে গেছি। এখানে আমরা রিফ্রেশ দিব, হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। তো আমাদের পার্ট 2 ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ট্যাগ দেখব এবং তারপরে ক্রিয়েটিভ কিছু জিনিস করার ট্রাই করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।